प्रतिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা যুগপ্রয়োজন অধ্যায়টি পড়া শুরু করেছিলাম। তার প্রথম পৃষ্ঠাটি আমাদের পড়া শেষ হয়েছিল প্রায়। মহারাজ লিখছেন, পূজনীয় শারদানন্দজি মহারাজ, পাশ্চাত্য মানবকে অবলম্বন করিয়া পূর্বোক্ত জীবন প্রসার বিশেষভাবে উদিত হইলেও ভারত প্রমুখ প্রাচ্য দেশ সকলেও উহার প্রভাব স্বল্প লক্ষিত হইতেছে না। বিজ্ঞানের অদম্য শক্তিতে প্রাচ্য ও পাশ্চাত্য প্রদেশ প্রতিদিন যত নিকট সম্বন্ধে সম্বদ্ধ হইতেছে, প্রাচ্য মানবের প্রাচীন জীবন সংস্কারসমূহ ততই পরিবর্তিত হইয়া পাশ্চাত্য মানবের ভাবে গঠিত হইয়া উঠিতেছে। পারস্য, চীন, জাপান, ভারত প্রভৃতি দেশসমূহের বর্তমান অবস্থার আলোচনায় ওই কথা বুঝিতে পারা যায়। ফলাফল ভবিষ্যতে যেরূপই হোক না কেন, প্রাচ্যের উপর পাশ্চাত্যের ওইরূপে ভাববিস্তার সম্বন্ধে কোনোই সন্দেহ থাকে না এবং সমগ্র পৃথিবীর কালে পাশ্চাত্যভাবে ভাবিত হওয়া অবশ্যম্ভাবী বলিয়া বোধ হইয়া থাকে। পূর্বোক্ত প্রসারের ফলাফল নির্ণয় করিতে হইলে আমাদিগের পাশ্চাত্যকেই প্রধানত অবলম্বন করিতে হইবে। বিচার সহায়ে পাশ্চাত্য মানবের জীবন বিশ্লেষণ করিয়া দেখিতে হইবে ওই প্রসারের মূল কোথায় এবং উহা কীদৃশ স্বভাব বিশিষ্ট। উহার প্রভাবে পাশ্চাত্য জীবনের পূর্বতন উত্তমাধম ভাব সকলের কতদূর উন্নতি ও বিলোপ সাধিত হইয়াছে এবং উহার ফলে পাশ্চাত্যে ব্যক্তিগত মানব মনে সুখ দুঃখ পূর্বাপেক্ষা কত অধিক বা অল্প পরিমাণে উপস্থিত হইয়াছে। ওইরূপে বেষ্টি ও সমষ্টিভূত পাশ্চাত্য জীবনে উহার ফলাফল একবার নির্ণীত হইলে দেশ কাল ভেদে ওই বিষয় অন্যত্র নির্ণয় করা কঠিন হইবে না। ইতিহাস স্পষ্টাক্ষরে নির্দেশ করিতেছে, দুঃসহ শীতের প্রকোপ অতি প্রাচীন কাল হইতে পাশ্চাত্য মানব মনে দেহ বুদ্ধির দৃঢ়তা আনয়ন করিয়া তাহাকে একদিকে যেমন স্বার্থপর করিয়া তুলিয়াছিল, অপরদিকে তেমনি আবার সংহত চেষ্টায় স্বার্থসিদ্ধি একথা সহজেই বুঝাইয়া উহাতে স্বজাতি প্রীতির আবির্ভাব করিয়াছিল। ওই স্বার্থপরতা এবং স্বজাতি প্রীতি তাহাকে কালে অদম্য উৎসাহে অপর জাতি সকলকে পরাজিত করিয়া তাহাদিগকে ধনসম্পদে নিজ জীবন ভূষিত করিতে প্ররোচিত করে। উহার ফলে যখন সে নিজ জীবনযাত্রার কতকটা সুসার করিতে পারিল, তখনই তাহাতে ধীরে ধীরে অন্তর্দৃষ্টির আবির্ভাব হইয়া তাহাকে ক্রমে বিদ্যা ও সদ্গুণ সম্পন্ন হইতে প্রবৃত্ত করিল। ওইরূপে জীবন সংগ্রাম ভিন্ন উচ্চ বিষয় সকলে তাহার দৃষ্টি আকৃষ্ট হইবা মাত্র সে দেখিতে পাইল ওই লক্ষ্যে অগ্রসর হইবার পথে ধর্মবিশ্বাস এবং পুরোহিতকুলের প্রাধান্য তাহার অন্তরায় স্বরূপ দণ্ডায়মান। দেখিল বিদ্যাশিক্ষায় শ্রী ভগবানের অপ্রসন্নতা লাভে অনন্ত নিরয়গামী হইতে হইবে, কেবলমাত্র ইহা বলিয়াই পুরোহিতকুল নিশ্চিন্ত নহেন, কিন্তু ছলে বলে কৌশলে তাহাকে ওই পথে অগ্রসর হইতে বাধা প্রদান করিতে বদ্ধপরিকর। তখন স্বার্থ সাধন তৎপর পাশ্চাত্য মানবের কর্তব্য নির্ণয়ে বিলম্ব হইল না।
সবল হস্তে পুরোহিতকে দূরে নিক্ষেপ করিয়া সে আপন গন্তব্য পথে অগ্রসর হইল। ঐরূপে ধর্মযাজকের সহিত শাস্ত্র ও ধর্মবিশ্বাসকে দূরে পরিহার করিয়া পাশ্চাত্য নবীন পথে নিজ জীবন পরিচালিত করে এবং পঞ্চেন্দ্রিয় গ্রাহ্যতারূপ নিশ্চিত প্রমাণ প্রয়োগ না করিয়া কোনো বিষয় কখনো বিশ্বাস বা গ্রহণ করিবে না, ইহাই তাহার নিকট মূল মন্ত্র হইয়া ওঠে। ইন্দ্রিয় প্রত্যক্ষের উপর দণ্ডায়মান হইয়া বিচার অনুমানাদি পূর্বক বিষয় বিশেষের সত্যাসত্য নিরূপণ করিতে হইবে, ইহা নিশ্চয় করিয়া পাশ্চাত্য এখন হইতে যুষ্মদ প্রত্যয় গোচর বিষয়ের উপাসক হইয়া পড়ে এবং অস্মদ প্রত্যয় গোচর বিষয়কে বিষয় সকলের মধ্যে অন্যতম ভাবিয়া উহার স্বভাবাদীয় পূর্বোক্ত প্রমাণ প্রয়োগে জানিতে অগ্রসর হয়। গত 400 বৎসর সে ঐরূপে জাগতিক প্রত্যেক ব্যক্তি ও বিষয়কে পঞ্চেন্দ্রিয় সহায়ে পরীক্ষাপূর্বক গ্রহণ করিতে আরম্ভ করিয়াছে এবং ওই কালের ভিতরেই বর্তমান যুগের জড় বিজ্ঞান শৈশবের জড়তা এবং অসহায়তা হইতে মুক্ত হইয়া যৌবনের উদ্যম, আশা, আনন্দ ও বলোন্মত্ততায় উপস্থিত হইয়াছে। কিন্তু জড়বিজ্ঞানের সবিশেষ উন্নতি সাধন করিতে পারিলেও পূর্বোক্ত নীতি আত্মবিজ্ঞান সম্বন্ধে পাশ্চাত্যকে পথ দেখাইতে পারে নাই, কারণ সংযম, স্বার্থহীনতা এবং অন্তর্মুখতাই ওই বিজ্ঞান লাভের একমাত্র পথ এবং নিরুদ্ধ বৃত্তি মনই আত্মোপলব্ধির একমাত্র যন্ত্র। অতএব বহির্মুখ পাশ্চাত্যের ওই বিষয়ে পথ হারাইয়া দিন দিন দেহাত্মবাদী নাস্তিক হইয়া উঠায় কিছুমাত্র আশ্চর্য নাই। সেজন্য ঐহিকের ভোগ সুখী পাশ্চাত্যের নিকট এখন সর্বস্বরূপে পরিগণিত এবং তল্লাভেই সে সবিশেষ যত্নশীল এবং তাহার বিজ্ঞানলব্ধ পদার্থ জ্ঞান ওই বিষয়েই প্রধানত প্রযুক্ত হইয়া তাহাকে দিন দিন দাম্ভিক ও স্বার্থপর করিয়া তুলিয়াছে। ওই জন্যই দেখিতে পাওয়া যায় পাশ্চাত্যে সুবর্ণগত জাতি বিভাগ, প্রলয় বিষাণ নাদি করাল কামান বন্দুকাদি, অসামান্য স্ত্রীর পার্শ্বে দারিদ্র্যজাত অসীম অসন্তোষ এবং ভীষণ ধনপিপাসা, পরদেশাধিকার ও পরজাতি প্রপীড়নাদি। ওই জন্যই আবার দেখিতে পাওয়া যায় ভোগ সুখের চরমে উপস্থিত হইয়াও পাশ্চাত্য নরনারীর আত্মার অভাব ঘুচিতেছে না এবং মৃত্যুর পারে জাতিগত অস্তিত্বে বিশ্বাসমাত্র অবলম্বনে তাহারা কিছুতেই সুখী হইতে পারিতেছে না। বিশেষ অনুসন্ধানের ফলে পাশ্চাত্য এখন বুঝিয়াছে যে পঞ্চেন্দ্রিয় জনিত জ্ঞান তাহাকে দেশ কালাতীত বস্তুতত্ত্ব আবিষ্কারে কখনো সমর্থ করিবে না। বিজ্ঞান তাহাকে ওই বস্তুর ক্ষণিক আভাস মাত্র প্রদানপূর্বক উহাকে ধরা বুঝা তাহার সাধ্যাতীত বলিয়া নিবৃত্ত হয়। অতএব যে দেবতার বলে সে আপনাকে এতকাল বলিয়ান ভাবিয়াছিল, যাহার প্রসাদে তাহার যাবতীয় ভোগশ্রী ও সম্পদ, সেই দেবতার পরাভবে পাশ্চাত্য মানবের আন্তরিক হাহাকার এখন দিন দিন বর্ধিত হইতেছে এবং আপনাকে সে অত্যন্ত নিরুপায় ভাবিতেছে। পাশ্চাত্য জীবনের পূর্বোক্ত ইতিহাস আলোচনায় আমরা দেখিতে পাইতেছি যে উহার প্রসার ভিত্তির মূলে বিষয় প্রবণতা, স্বার্থপরতা এবং ধর্মবিশ্বাস রাহিত্য বিদ্যমান। অতএব ব্যক্তিগত বা জাতিগত জীবনে পাশ্চাত্যের অনুরূপ ফললাভ করিতে হইলে স্বেচ্ছায় বা অনিচ্ছায় অপরকে ওই ভিত্তির উপরেই নিজ জীবন প্রতিষ্ঠা করিতে হইবে
সেজন্য দেখিতে পাওয়া যায় জাপানি প্রভৃতি যে সকল প্রাচ্য জাতি পাশ্চাত্যের ভাবে জাতীয় জীবন গঠনে তৎপর হইয়াছে, স্বদেশ ও স্বজাতি প্রীতির সহিত তাহাদিগের মধ্যে পূর্বোক্ত দোষ সকলেরও আবির্ভাব হইতেছে। পাশ্চাত্যভাবে ভাবিত হওয়ার উহাই বিষম দোষ। পাশ্চাত্য সংসর্গে ভারতীয় জীবনের যে অবস্থার উদয় হইয়াছে তাহার অনুশীলনে ওই কথা আমরা স্পষ্ট বুঝিতে পারিব। এখানে প্রথমেই প্রশ্ন উঠিবে, পাশ্চাত্য সংসর্গে আসিবার পূর্বে জাতীয় জীবন বলিয়া একটা কথা ভারতে বিদ্যমান ছিল কি না? উত্তরে বলিতে হইবে, কথা না থাকিলেও ওই কথার লক্ষ্য যাহা তাহা যে একভাবে ছিল তদ্বিষয়ে সন্দেহ নাই। কারণ তখনও সমগ্র ভারত শ্রী গুরু, গঙ্গা, গায়ত্রী ও গীতায় শ্রদ্ধাপরায়ণ ছিল। তখনও গোকুলের পূজা উহার সর্বত্র লক্ষিত হইত। তখনও ভারতের আবাল বৃদ্ধ নরনারী রামায়ণ ও মহাভারতাদি ধর্মগ্রন্থ সকল হইতে একই ভাবতরঙ্গ হৃদয়ে বহন করিয়া জীবন পরিচালিত করিত এবং উহার বিভিন্ন বিভাগের বুধমণ্ডলী আপন আপন মনোভাব দেব ভাষায় পরস্পরের নিকটে ব্যক্ত করিতে সমর্থ হইতেন। ঐরূপ আরও অনেক একতা সূত্রের উল্লেখ করা যাইতে পারে এবং ধর্মভাব ও ধর্মানুষ্ঠান যে ওই একতার শ্রেষ্ঠ অবলম্বন ছিল একথা নিঃসংশয়ে বুঝিতে পারা যায়। ভারতের জাতীয় জীবন ওইরূপে ধর্মাবলম্বনে প্রতিষ্ঠিত ছিল বলিয়া উহার সভ্যতা এক অপূর্ব বিভিন্ন উপাদানে গঠিত হইয়াছিল। এক কথায় বলিতে হইলে সংযমই ওই সভ্যতার প্রাণস্বরূপ ছিল। ব্যক্তি এবং জাতি উভয়কেই ভারত সংযম সহায়ে নিজ নিজ জীবন নিয়মিত করিতে শিক্ষা প্রদান করিত। ত্যাগের জন্য ভোগের গ্রহণ এবং পরজীবনের জন্য এই জীবনের শিক্ষা, এই কথা সকলকে সর্বাবস্থায় স্মরণ করাইয়া ব্যক্তি ও জাতির ব্যবহারিক জীবন যে সর্বদা উচ্চতম লক্ষ্যে পরিচালিত করিত। সেই জন্যই উহার বর্ণ বা জাতি বিভাগ এতকাল পর্যন্ত কোনো শ্রেণীর স্বার্থে আঘাত করিয়া তাহাদিগের বিষম অসন্তোষের কারণ হয় নাই। কারণ সমাজের যে শ্রেণী বা স্তরে মানব জন্মগ্রহণ করিয়াছে সেই স্তরের কর্তব্য নিষ্কামভাবে করিতে পারিলেই সে যখন অন্যের সহিত সমভাবে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য জ্ঞান ও মুক্তির অধিকারী হইবে, তখন তাহার অসন্তোষের কারণ আর কি হইতে পারে? শ্রেণীবিশেষের ভোগসুখের তারতম্যকে অধিকার করিয়া পাশ্চাত্য সমাজের ন্যায় ভারতের সমাজে যে প্রাচীনকালে বিরোধ উপস্থিত হয় নাই, তাহার কারণ জীবনের উচ্চতম লক্ষ্যে সমাজস্থ প্রত্যেক ব্যক্তির সমানাধিকার ছিল বলিয়া। প্রাচীন ভারতের জাতীয় জীবন সম্বন্ধে পূর্বোক্ত কথাগুলি স্মরণে রাখিয়া দেখা যাও পাশ্চাত্য সংসর্গে উহার জীবনে কীদৃশ পরিবর্তন সকল এখন উপস্থিত হইয়াছে। এর পরের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটি পাঠ করার আগে আমরা এই আলোচনায় একটা আসতে চাই যে আসলে শারদানন্দজি মহারাজ খুব স্পষ্টভাবে এখানে দুটো জিনিস দেখাতে চাইলেন। একটা হচ্ছে যে পাশ্চাত্য পৃথিবী কেমন করে ধীরে ধীরে উন্নতি লাভ করেছে, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই যে পাশ্চাত্য পৃথিবীর পাশে দাঁড়িয়ে প্রাচ্য পৃথিবী, বিশেষত এই ভারতবর্ষ, তার এতকালের যে জীবন সেটা কিভাবে পরিচালিত করে এসছে। এই দুটো কিন্তু খুব স্পষ্ট জিনিস মহারাজ দেখাতে চাইলেন। প্রথমটায় স্পষ্ট এটা বলে দিলেন
যে পাশ্চাত্য জীবনের উন্নতির মূলে ছিল এক, তার বিষয়ের প্রতি প্রবল আকাঙ্ক্ষা, মানে বিষয় ভোগ তৃষ্ণা। বিষয়কে সে মানে ইন্দ্রিয় ভোগ্য বিষয়কে সে পেতে চেয়েছে, তার জন্য সে তার সমস্ত শ্রম বিনিয়োগ করেছে, তার জন্য সে লড়াই করেছে এবং ওই ইন্দ্রিয় ভোগ্য বিষয়কে পাওয়ার জন্যই সে প্রয়োজনে আমাদের মানুষের সভ্যতার বা ব্যক্তি মানুষের বা সমষ্টি মানুষের জীবনের উন্নতির জন্য যা যা ভালো কিছু সদ্গুণ প্রয়োজন সেগুলোকে সে বাতিল করে দিয়েছে। যদি প্রয়োজন হয়েছে, সব যে বাতিল করেছে তা নয়, যদি কখনো ইন্দ্রিয় ভোগ্য বিষয়কে পাওয়ার জন্য দেখা গিয়েছে যে কোনো একটা সদ্গুণকে বাতিল করতে হবে বা সদ্গুণকে ছেড়ে দিতে হবে, তাহলে সে সেটা ছেড়ে দিয়েছে। এটা মহারাজের মত। দ্বিতীয়ত, স্বার্থপরতা, অর্থাৎ নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, গোষ্ঠী জীবন বা জাতি জীবনকে উন্নত করবার জন্য যা করা দরকার পাশ্চাত্য কিন্তু সেই দিকে চেষ্টা করেছে। এক্ষেত্রে তার লক্ষ্যটা খুব স্পষ্ট ছিল এবং সুনির্দিষ্ট ছিল। আমরাও জানি যে আধুনিক পাশ্চাত্যে একটা শব্দ বা একটা মতবাদ খুব প্রাধান্য পেয়েছে। আধুনিক মানে ধরুন সেটাও প্রায় বছর মানে 400-500 বছর ধরে, সেটা এই ইন্ডিভিজুয়ালিজম, ইন্ডিভিজুয়াল থেকে ইন্ডিভিজুয়ালিজম, সহজ কথায় বলতে গেলে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল জায়গাটাই ছিল এই যে প্রত্যেকটা ব্যক্তির স্বতন্ত্র একটি অস্তিত্ব আছে। তার মানেটা এই যে প্রত্যেকটি ব্যক্তি তার নিজের জীবনের যা প্রাপ্য সেটা পাওয়ার জন্য চেষ্টা করবে, এটা তো ঠিকই, সেইটা তাকে দিতে হবে। সমাজ তার ব্যক্তির যে মূল্য, ব্যক্তির যে চাওয়া পাওয়ার মূল্য, সেটি সমাজ দেবে, এটি সমাজকে দিতে হবে। মানে ব্যক্তি সমাজের জন্য আত্মত্যাগ করবে কি করবে না সেটা ব্যক্তির সদিচ্ছার উপর নির্ভর করবে, কিন্তু ব্যক্তির যে প্রাপ্য সেই প্রাপ্যটি কিন্তু সমাজকে দিতে হবে এবং সেই প্রাপ্যের মূল্য বা তার ব্যক্তির যে অস্তিত্ব, ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্বের যে অস্তিত্ব, সেটির মূল্য কিন্তু সমাজকে দিতে হবে। মানে ধরুন আপনি একজন একজন ব্যক্তি হিসেবে আপনি বড় হয়েছেন, আপনার কিছু প্রাপ্য আছে সমাজে, সেই প্রাপ্যটা আপনাকে দিতেই হবে। তারপর আপনি অন্যের জন্য কিছু করলেন কি করলেন না সেটা পরের ব্যাপার, সেটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আগে আপনার সুখ সুবিধা, আপনার স্বাচ্ছন্দ্য, এইটাকে মূল্য দিতে হবে। ব্যক্তি স্বাতন্ত্র্যের সঙ্গেই আরেকটি ধারণা এসেছিল, সেটি হচ্ছে মানবতাবাদের ধারণা। ইংরেজি থেকে বলা হচ্ছে হিউম্যানিজম। এই হিউম্যানিজমের যে ধারণা সেটি পৃথিবীতে অনেক দিন ধরেই আছে, কিন্তু যে অর্থে পাশ্চাত্য এই ধারণাটাকে প্রয়োগ করেছে সেই অর্থটা তুলনায় কিছুটা সংকীর্ণ। এইখানেও মানবতাবাদের যে ধারণা পাশ্চাত্য তুলে ধরেছে তার মূল কথা মানুষকে ভালোবাসা, এই অর্থে যে প্রত্যেক
প্রত্যেক ব্যক্তি মানুষের স্বার্থ সংরক্ষিত করতে হবে, প্রত্যেক ব্যক্তি মানুষের স্বাচ্ছন্দ্য সুখকে সুনিশ্চিত করতে হবে। আদর্শের দিক থেকে বা ধারণার দিক থেকে এর নিঃসন্দেহে একটা বলতে পারেন খুব মহৎ দিক আছে, গুরুত্ব রয়েছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে সমাজ বা জাতীয় জীবনে বা রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে গিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। মানে কি, ব্যাপারটা খুব সোজাভাবে বোঝা যায় যে ধরুন এখানে আমরা এতজন বসে আছি, ধরা যাক এখানে এতগুলো ফ্যান চলছে, এতগুলো লাইট চলছে। এবার আপনারা যতজন আছেন তাদের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা কটা লাইট অন রাখবো, কটা লাইট অফ রাখবো, আর কটা ফ্যান চালু রাখবো, কীরকমভাবে চালু রাখবো। এবার আমি যদি খুব আপনাদের বলে দিই, আপনারা কেউ কারোর সঙ্গে আলোচনা করবেন না, নিজের ইচ্ছা মতন মত দেবেন, তাহলে কিন্তু এটা খুব সম্ভব যে আমাকে নিয়ে এখানে যদি আমরা ধরুন 100 জন যদি বসে থাকি বা 70 জন যদি বসে থাকি, তাতে দেখা যাবে 10 রকম বা 15 রকম মত বেরিয়ে চলে এলো। ধরুন আমার মাথার উপর যে ফ্যানটা আছে সেটা নিয়ে আমি বললাম ফুল স্পিডে বন্ধ করে দিলে ভালো হয়, ধরা যাক। কেউ কিন্তু বললেন না ফুল স্পিডে চালানো উচিত, কেউ বলবেন না 1-এ, কেউ 2-এ, কেউ বলবেন 3-এ, কেউ 4-এ, কেউ 5-এ। এবার সমস্যাটা চিন্তা করুন, তাহলে ফ্যানটা চলবে ঠিক কীভাবে? প্রত্যেক ব্যক্তির ইচ্ছাকে নিশ্চয়ই, তার স্বাচ্ছন্দ্যকে, তার স্বার্থকে, তার পছন্দকে মূল্য দেওয়া যেতে পারে, কিন্তু মূল্য দিতে গেলে কিন্তু এই সমস্যা অবশ্যই আসবে, তাই না? আমি জানি না আপনাদের এখানে বলেছিলাম কিনা ঘটনাটা, এই ঘটনাটা আমি শুনেছিলাম, যদি বলে থাকি হয়তো পুনরাবৃত্তি হবে, তবুও বলতে চাই আরেকবার। এটা আমি শুনেছি একজন বিশিষ্ট মানুষের কাছ থেকেই। সেটা এরকম যে একটি পরিবারে, খুব সচ্ছল পরিবার, বাবা মা 2 ছেলে, 4 জনেই চাকরি করেন। বাবা মার বয়স হয়েছে, তারা রিটায়ার করবেন, কিন্তু চাকরি করেন এখনও। 2 ছেলেও চাকরি পেয়ে গেছে, টাকা পয়সার কোনো অভাব নেই। বাড়িতে একটা টিভি আছে, এখন তো এই কেবল চ্যানেলে সব দেখা যায়, তা সেই কেবল চ্যানেলে আছে, সবটাই ঠিকই আছে। এখন দেখার সময়টা কখন? সবাই তো কাজটা কর্ম করে সন্ধ্যেবেলা ফেরেন, সন্ধ্যেবেলা ফিরছেন সবাই, দেখার সময়টা সবারই ওই সন্ধ্যার পর থেকে রাত্রি শোয়ার আগে পর্যন্ত। এবার 4 জন 4টে অপশান দিচ্ছেন সবাই, কেউ বলছেন এই চ্যানেলটা খোলো, কেউ বলছেন ওই চ্যানেলটা, কেউ বলছেন ওই চ্যানেল। ঝামেলা কেন? সবারই নিজের পছন্দ আছে, স্বাচ্ছন্দ্য সুখ সুবিধা অনুযায়ী এই চ্যানেলটা খুলতে চাইছেন, কোনোটাই পারছেন না। তখন ওরা ঠিক করলেন যে দরকার নেই, 4টে ঘর আছে, 4 জনেরই টাকা পয়সা আছে, যে 4টে টিভি কিনে ফেললেই হয়, 4টে চ্যানেল, 4 জন নিজের ইচ্ছা মতন চ্যানেল ঘোরাবে। তাই করা হলো। এখন নিজেদের ঘরের মধ্যে তো সবসময় দরজা টরজা থাকে না, একটা ফ্ল্যাটের মধ্যে, বড় ফ্ল্যাটের মধ্যেই তার 2টো ঘরের মধ্যে দরজা ছিল, 2টো ঘরের মধ্যে দরজা ছিল না। এবার প্রবলেম হলো, চ্যানেল যখন চলছে, যাদের মধ্যে দরজা নেই তাদের তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। দ্বিতীয় ব্যবস্থা করা হলো যে দরজাও লাগিয়ে দেওয়া হলো, যে 4 জন 4টে, মানে একটা ফ্ল্যাটের মধ্যে 4 জন আলাদা হয়ে গেলেন। কিন্তু দেখুন পছন্দ, তার কারণ নাহলে সংঘাত তৈরি হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে এবার ধরা যাক যদি এটা মেনে নিই যে এবার তোমাদের স্ত্রী আসবেন, সংসার করবেন, তাহলে তো আয়দার ঘর বাড়াতে হবে, নাহলে সংসার ছাড়তে হবে। তারপর আবার ওদের না সন্তান হবে, তাহলে তাদের জন্য আবার বাড়াতে হবে। তাহলে কত এইভাবে চলবে? কিন্তু ওই যে ইন্ডিভিজুয়ালকে তো মর্যাদা দিতে হবে, তার প্রাপ্য, তার সুখ, তার স্বাচ্ছন্দ্যকে সুনিশ্চিত করতে হবে। এটা একটা পদ্ধতি। এই পদ্ধতিকে যদি অন্য কোনো কিছু দিয়ে নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এটা কিন্তু একটা এন্ডলেস কনফ্লিক্টের সৃষ্টি করবে। গণতন্ত্র যখন এসেছিল তখন কিন্তু এই দাবি নিয়ে এসেছিল, কিন্তু সফল হয়নি। সেটা আলাদা আলোচনা, সেই আলোচনা এখানে আমি করব না, সেটা আমার অধিকারের জায়গা নয়।
কিন্তু পাশ্চাত্যে এই সমস্যাটা তৈরি হচ্ছে এন্ডলেস, মানে ধরুন যে যার মতন করছে। এখন এর বিপরীতে আরেকটা ওই ঘটনা যিনি আমাকে বলেছিলেন, তিনি বলেছিলেন, আমি হয়তো বলেও ছিলাম আপনাদেরকে, তার বিপরীতে আরেকটা পদ্ধতি আছে। সে পদ্ধতিটা এইরকম যে ওই ভদ্রলোকই আমাকে বলেছিলেন, এইটাও সত্যি ঘটনা, এই যে ভদ্রলোক আমাকে বলেছিলেন তারই এক বন্ধুর বাড়িতে এই ঘটনা ঘটেছে। আর বিপরীত যে পদ্ধতিটা সেটা ওই ভদ্রলোক আমায় বললেন, সেটা একটি সন্ন্যাসিনী সংঘের ঘটনা। সেই সন্ন্যাসিনী সংঘে সন্ন্যাসিনীরা অনেক করেন, আপনার সেবামূলক কাজ করেন। তাই সেবামূলক কাজ করার মধ্যে একজন সন্ন্যাসিনী, বরিষ্ঠ সন্ন্যাসিনী আছেন, যিনি খুব বড় একটা সেবামূলক কাজের দায়িত্বে আছেন, ইনচার্জ। এখন তার খুব একটা গুরুতর ব্যাধি হয়েছে শরীরে। তো অনেক পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা আদি কিছুটা এগোনোর পর বড় বড় ডাক্তাররা একটা বোর্ড মিলে একটা অ্যাডভাইস দিলেন। সেটা এই যে ব্যাধিটা, এই ব্যাধিটার থেকে মুক্তি পাওয়ার জন্য দুটোই পথ আছে। মানে ব্যাধিটা থেকে মুক্তি পাওয়া যাবে না, এই ব্যাধিটাকে অ্যাড্রেস করার জন্য, ব্যাধিটার মুখোমুখি হওয়ার দুটো পথ আছে। ব্যাধিটার সঙ্গে লড়াই করার, রোগটার সঙ্গে লড়াই করার দুটো পথ আছে। একটা হচ্ছে একটা বড় সড়ো অপারেশন করা যেতে পারে, সার্জারি। এখন সেই সার্জারিটা করলে সাকসেস হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স, কিন্তু বেঁচে যাবেন উনি, এটা 100%। কিন্তু বেঁচে গেলেও 50% চান্স হচ্ছে যে উনি অ্যাক্টিভ লাইফে থাকতে পারবেন, আর 50% চান্স হচ্ছে উনি বেঁচে যাবেন কিন্তু কোনো দিন আর কোনো কাজকর্ম করতে পারবেন না, কোনো ক্রমে শুয়ে বসে ওনাকে কাটাতে হবে। আর দ্বিতীয় অপশানটা হচ্ছে যে ওষুধপত্র দেওয়া যেতে পারে, সেটা দিলে ব্যাধির যন্ত্রণাটা একটু কম থাকবে, কাজকর্ম পুরো করতে পারবেন, কিন্তু কিছুদিন পরে মৃত্যু অবশ্যম্ভাবী। ডেথকে আটকানো যাবে না, মর্টালিটিকে কোনোভাবে আটকানো যাবে না। সার্জারিটা করলে মর্টালিটিটা আটকে, মৃত্যুটা, ইমিডিয়েট যে মৃত্যুটা আসছে সেটা আটকে যাবে। কিন্তু ওই দুটো অপশান, তার 50% সুস্থ থাকবেন বা 50% মানে অ্যাক্টিভ লাইফে থাকবেন, অথবা অ্যাক্টিভ লাইফে থাকবে না, চেয়ারে, হুইল চেয়ারে বা শুয়ে বসে কাটাতে হবে। আর যদি সার্জারি না করা যায় তাহলে ওষুধ দিয়ে যন্ত্রণা কমানো যাবে, কিন্তু যেটা ইনএভিটেবল, একেবারে আসন্ন মৃত্যু কয়েক মাস পরে যেটা, সেটাকে আটকানো যাবে না। মনাস্টারির সবাই, মানে সন্ন্যাসিনী সংঘের সবাই মত দিলেন প্রথমটার পক্ষে, যে অন্তত এই বরিষ্ঠ মাতাজি সন্ন্যাসিনী তিনি বেঁচে থাকবেন, এই নান যিনি তিনি বেঁচে থাকবেন, এটিতে অন্তত আমাদের পক্ষে একটা কাম্য। কিন্তু সন্ন্যাসিনীকে যখন জিজ্ঞাসা করা হলো, উনি প্রথমটায় মত দিলেন না, উনি দ্বিতীয়টায় মত দিলেন। উনি বললেন যে না, অন্তত যতদিন আমি থাকবো ততদিন আমি প্রভুর সেবা করতে চাই। মরতে তো সবাইকে একদিন হবেই, আর ওটা তো একটা বরং এক্সট্রা পাওনা, যন্ত্রণাটা কমে যাবে। আমি তো ভেবেছিলাম যন্ত্রণাটা থাকবেই, যন্ত্রণা নিয়ে আমাকে কাজ করতে হবে, তাহলে ওষুধ দিয়ে যন্ত্রণার একটু কমে গেলে ওটা ভগবানের অতিরিক্ত আশীর্বাদ, সেটা চলতে পারে, সেটাই আমার আপত্তি নেই। কিন্তু যতদিন থাকবো ততদিন প্রভুর কাজ করব, তাতে সে 1 মাস হোক, 15 দিন হোক, কি 1 বছর হোক, আমার আপত্তি নেই। কিন্তু সার্জারি করে ওই 50% বসে থাকার সম্ভাবনাকে নিয়ে আমি সার্জারিতে হ্যাঁ করব না। দেখুন, চয়েস, তাই না? এখন আমি ইন্ডিভিজুয়াল, আমি যে চয়েসটা দেব, আমার পছন্দটাকে যে আমি প্রয়োগ করব, সে পছন্দটাকে আমি কিসের জন্য প্রয়োগ করব? আমার নিজের সুখের জন্য প্রয়োগ করতে পারি, আমার নিজের স্বার্থ, স্বাচ্ছন্দ্য, ইন্দ্রিয় ভোগ, এগুলো চরিতার্থ করার জন্য প্রয়োগ করতে পারি, আর না হলে আমি প্রয়োগ করতে পারি সমাজের সেবার জন্য, কল্যাণের জন্য, প্রভুর সেবার জন্য, ঈশ্বর সেবার জন্য করতে পারি। দুজনেই কিন্তু ইন্ডিভিজুয়ালিজমকেই গুরুত্ব দিয়েছেন।
ব্যক্তি স্বাতন্ত্র্য গুরুত্ব পেয়েছে, কিন্তু ওই যে বললাম ব্যক্তি স্বাতন্ত্র্য যদি স্বার্থপরতা এটার সঙ্গে, বিষয় ভোগ প্রবণতা এটার সঙ্গেই যুক্ত হয়, তাহলে স্বভাবতই সেই ব্যক্তি স্বাতন্ত্র্য আসলে কেবল নিজের জন্যই সব কিছু তৈরি করবে। এবং এরকমভাবে আমরা সবাই যদি নিজের পছন্দটাকেই গুরুত্ব দিই, নিজের স্বার্থটাকে গুরুত্ব দিই, তাহলে কি হবে? স্বার্থে স্বার্থে সংঘাত বাঁধবে। দেখবেন আমাদের পারিবারিক জীবনে, আমাদের প্রাতিষ্ঠানিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, যেখানে যত সংঘাত, যত মারামারি, লাঠালাঠি, ঝগড়া, সবের মূলে কিন্তু এই শেষহীন ব্যক্তি স্বাতন্ত্র্য প্রয়োগের চেষ্টা, ব্যক্তির পছন্দকে, ব্যক্তির ইচ্ছাকে, ব্যক্তির স্বার্থকে, ইন্দ্রিয় ভোগ বাসনাকে চরিতার্থ করার চেষ্টা। পাশ্চাত্য এই জিনিসটা দীর্ঘদিন ধরে করেছে, অনেক লড়াই হয়েছে। ওরা সেটাকে বিভিন্নভাবে মডারেট করার, মানে একটুখানি কোমল করার চেষ্টাও করেছেন। নানান রকম নীতিবাদী দৃষ্টিভঙ্গি ওরা এনেছেন, সততা, মানবতা, সেবা, এই ভাবনাও ওরা এনেছেন। কিন্তু ওদের মূলে ছিল স্বার্থপর, ইন্দ্রিয় ভোগ পরায়ণ যে বাসনাময়তা, সেই বাসনাময়তার দ্বারা ব্যক্তির পছন্দকে প্রয়োগ করা, সুনিশ্চিত করার চেষ্টা। এই প্রভাবটা আমাদের জাতির জীবনে পড়বে কি পড়বে না, বা পড়লো কি পড়লো না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। মানে আমাদের যে জাতীয় জীবন, সেই জাতীয় জীবনেও তো এটা পড়বে। এটা যদি আমাদের জাতীয় জীবনে না পড়তো, তাহলে আমাদের জাতীয় জীবনটা অন্যভাবে তৈরি হতো। আমাদের জাতীয় জীবনটা কেমন ছিল সেটা পাশাপাশি কিন্তু মহারাজ তুলে ধরবার চেষ্টা করেছেন। আমাদের যে ভারতবর্ষের নিজস্ব জাতীয় জীবন, তার একটা ধারা ছিল, সেখানে একটা ঈশ্বরমুখীনতা ছিল, ভগবত পরায়ণতা ছিল। আচ্ছা, এই ভগবত পরায়ণতা থাকার সুবিধাটা কি? সুবিধাটা এই যে আমার যে ইচ্ছা, আমার যে স্বার্থ, সে স্বার্থটা আসলে ভগবত পরায়ণতার মধ্য দিয়ে নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। তার কারণ ঈশ্বরকে ভালোবাসলে, ঈশ্বরের প্রতি আমার চাওয়া পাওয়া থাকলে, ঈশ্বরের প্রতি আমার আনুগত্য থাকলে, ঈশ্বরকেই যদি আমি জীবনের একমাত্র প্রাপ্য বলে মনে করি, তাহলে তো অন্য প্রাপ্যগুলো আমার কাছে তখন গৌণ হয়ে যায়। যদি আমি মনে করি যে ভগবান, তাকেই আমাকে ভালোবাসতে হবে একমাত্র, আমি তাহলে অন্যদের ভালোবাসবো, কোনো প্রবলেম নেই, কিন্তু সেই ভালোবাসায় কম বেশি কিছু হলে ঠিক আছে, আমার কাছে সেটা ইম্পর্টেন্ট হবে না। তার কারণ ঈশ্বরের প্রতি ভালোবাসাটা আমার কাছে তো মুখ্য, ভগবত পরায়ণতা তো আমার কাছে মুখ্য। আমি তো মূল টার্গেট করেছি এই চৈতন্য, আত্মতত্ত্ব, আত্মজ্ঞান, ঈশ্বর জ্ঞান, এইগুলোকে। অন্য যেগুলো আসছে সেগুলো আসছে, এলো, না হলে না এলো। ওই যে বিখ্যাত সেই সাধুর গল্প আছে না, যে সে খুব ভালোই আছে, সে এমনিতেই রাজার অসুখের যে গল্প মনে আছে তো, রাজার অসুখ সারলো কী করে? রাজা প্রতিদিনই অসুখের কথা ভাবছেন, যা আজকে এই অসুখ, কালকে এই অসুখ। আর তখন ওই লোকটার কাছে যা হলো, সেই লোকটা এসে বলল যে আমি তো ভালোই আছি, আমার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, বৃষ্টি পড়লে ভিজে যাই, ঠান্ডা লাগে হয়, শীত লাগে লাগে, গরম লাগে, হ্যাঁ, কিন্তু তাতেও ভালোই আছে। তার মানে কি, সবটাকেই সে যদি ভেবে নেয় যে এটাই ঈশ্বরের দান, আমি তো ভগবানকেই কেবল চাই, অন্যগুলো তো কেবল তাঁরই দান, তাহলে আমি কোনটা বেশি পেলাম আর কোনটা কম পেলাম এ নিয়ে লড়াই করব না। কে আমাকে পছন্দ করলো, কে আমাকে পছন্দ করলো না, এটা নিয়ে আমি মাথা ঘামাবো না।
আমি কিন্তু সমস্ত সদর্থক নঅর্থক সব দিকের মধ্যেই ভগবানকেই খুঁজে পাবো, ভগবত প্রীতিকেই খুঁজে পাবো, ঈশ্বরের আয়োজনকেই খুঁজে পাবো। সংসারটাকে আমি বুঝতে পারবো ঈশ্বরের খেলা। ভাঙিছ গড়িছ নীতি আপন মনে, তিনি ভাঙছেন আর গড়ছেন। সুতরাং সে ভাঙায় আমার রেসপন্সিবিলিটি নেই, সে গড়াতেও আমার রেসপন্সিবিলিটি নেই, তো তিনিই ভাঙছেন করছেন। ভাঙলে দুঃখ কেন পাবো? ভেঙেছেন তিনি। গড়লে আনন্দ কেন পাবো? গড়েছেন তিনি। এখন ভারতবর্ষ এই রকম একটা ঈশ্বর অভিমুখীনতা রেখেছে চিরকাল। হ্যাঁ, এটার আবার একটা সমস্যা হয়েছে যে তাতে ঐহিক জীবনে প্রতি তার একটা উদাসীনতা এসে গেছে। এটা নিশ্চয়ই কিছুটা খারাপ হয়েছে, সেটা স্বামীজিও বলেছেন, শরৎ মহারাজও বলবেন, যে ঐহিক জীবনটার প্রতি উদাসীনতা এসে গিয়েছে। ঈশ্বরের নামে অনেক সময় হয়তো কিছু অসাধুতাও এসে গিয়েছে, আসেনি তা নয়, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা তো এই জায়গাটাই যে আসলে ভারতবর্ষ চিরকাল ঈশ্বর তত্ত্বকে মূল বলে গ্রহণ করেছে, এবং ঈশ্বর তত্ত্বকেই সে আসলে তার যাবতীয় যে এগিয়ে যাওয়ার ইচ্ছা সেটির দিকে পরিচালিত করেছে। এই যে বলছেন এখানে খুব সুন্দর, আমি ওই জায়গাটা আরেকবার পড়ছি, ত্যাগের জন্য ভোগের গ্রহণ এবং পরজীবনের জন্য এই জীবনের শিক্ষা, একথা সকলকে সর্বাবস্থায় স্মরণ করাইয়া ব্যক্তি ও জাতির ব্যবহারিক জীবন যে সর্বদা উচ্চতম লক্ষ্যে পরিচালিত করিত। সেই জন্যই উহার বর্ণ বা জাতি বিভাগ এতকাল পর্যন্ত কোনো শ্রেণীর স্বার্থে আঘাত করিয়া তাহাদিগের বিষম অসন্তোষের কারণ হয় নাই। কারণ সমাজের যে শ্রেণী বা স্তরে মানব জন্মগ্রহণ করিয়াছে, সেই স্তরের কর্তব্য নিষ্কামভাবে করিতে পারিলেই সে যখন অন্যের সহিত সমভাবে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য জ্ঞান ও মুক্তির অধিকারী হইবে, তখন তাহার অসন্তোষের কারণ আর কি হইতে পারে? শ্রেণীবিশেষের ভোগসুখের তারতম্যকে অধিকার করিয়া পাশ্চাত্য সমাজের ন্যায় ভারতের সমাজে যে প্রাচীনকালে বিরোধ উপস্থিত হয় নাই, তাহার কারণ জীবনের উচ্চতম লক্ষ্যে সমাজস্থ প্রত্যেক ব্যক্তির সমানাধিকার ছিল বলিয়া। ভারত সমানাধিকারের চেষ্টাটা কোথায় করেছে? ওই উচ্চতম লক্ষ্যে পৌঁছানো, ভগবানকে লাভ করা, ঈশ্বরকে লাভ করা, চৈতন্যকে উপলব্ধি করা। এই উচ্চতম লক্ষ্যটায় সবার অধিকার। সুতরাং নিম্নতর প্রাপ্তিতে সবার সমানাধিকার আছে কি নেই সেখানটায় তার মাথা ব্যথা ছিল না। পাশ্চাত্য কিন্তু উচ্চতর লক্ষ্যটাকে সরিয়ে দিয়েছে। সে বলেছে উচ্চতর লক্ষ্য আছে কি না জানি না, থাকলে থাকবে, না থাকলে না থাকবে, আমাদের মাথা ব্যথা নেই। আমরা কিন্তু সমাজের সর্বস্তরে সমানাধিকার প্রতিষ্ঠা করতে চাই, সেই জন্যই ব্যক্তিকে এত গুরুত্ব দেওয়া। ভারত বলছে যে না, আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ ওই সর্বোত্তম লক্ষ্যে পৌঁছবে এবং জ্ঞান ও মুক্তি লাভ করবে। পাশ্চাত্য এই সংসারটাকে অনাদি অনন্ত বলে মেনে এই সংসারেই মানুষের যাবতীয় স্থিতিকে মেনে নিয়েছে, সংসার ভোগটাকেই তার একমাত্র করণীয় বলে মেনেছে। ভারতবর্ষ কখনো তা মানেনি। ভারতবর্ষ মনে করেছে যে ঈশ্বরলাভী জীবনের উদ্দেশ্য, চৈতন্য উপলব্ধি, আত্ম উপলব্ধি, ব্রহ্মজ্ঞানী জীবনের একমাত্র উদ্দেশ্য। সেই মুখ্য লক্ষ্যেই জীবন পরিচালিত করতে হবে এবং সেই লক্ষ্যে সবাই পৌঁছতে পারবে। সে কর্মকার হোক কি রাজা হোক, সৈনিক হোক কি মন্ত্রী হোক,
মন্ত্রী হোক কি অধ্যাপক হোক, যে যে লেভেলে থাকুক না কেন, ধনী গরিব মূর্খ পণ্ডিত, যে সাধনা করবে সেই পৌঁছতে পারবে এবং সে মুক্তি লাভ করবে এবং তাকে আরেকবার সংসারে ফিরে আসতে হবে না, এটা তার টার্গেট। এই লক্ষ্যটাকে সে ঠিক স্থির করেছে ভারতবর্ষ। পাশ্চাত্য সেটা ঠিক করেনি। পাশ্চাত্য ঠিক করেছে না, আমাকে এই সংসারটাকে ভোগ করতে হবে, ভগবান টগবান ছেড়ে দাও। এই হচ্ছে দুজনের পরিষ্কার পার্থক্য। সেই জন্য দুজনের জীবন দৃষ্টি, জীবন দর্শন, জীবন পরিচালনা দুটো আলাদা হয়ে গিয়েছে। যেই জীবন দৃষ্টি, জীবন পর্যায়ে এইগুলো সব আলাদা হয়ে গেল, স্বাভাবিকভাবেই পাশ্চাত্য এবার যখন ভারতবর্ষে এলো, ইংরেজরা, ব্রিটিশরা এলো, ফরাসিরা এলো, পর্তুগিজরা এলো, ডাচরা এলেন, চারিদিক থেকে ভারতবর্ষে আপনারা জানেন। তার আগে মুসলমানরা এসছিলেন, আরব পাঠান মোগলরা এসছিলেন, যারাই এসছিলেন এই ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরে থেকে, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব ভাব ভাবনা নিয়ে এসেছে। বিশেষত এই আধুনিক পাশ্চাত্যরা, ব্রিটিশরা, ডাচরা, পর্তুগিজরা, ফরাসিরা, তাদের জীবন ভাবনা স্পষ্টত এই বিষয় ভোগ, এই স্বার্থপরতা এর দ্বারা পরিচালিত হয়েছে। সেইটা নিয়ে তারা যখন ভারতবর্ষে এলেন, ভারতবর্ষের যে জীবন, সেই জীবনের সামনে একটা চ্যালেঞ্জ এসে উপস্থিত হল। ভারতের যে জীবন, তা ভারতের জীবনটা এতদিন ধরে একটাভাবে চলছিল, হঠাৎ করে একটা চ্যালেঞ্জ এসে উপস্থিত হলো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, মানুষ তো চোখের সামনে দেখছে এই সংসারটাকে। আমি আপনি চোখের সামনে এই ফ্যান দেখছি, লাইট দেখছি, বলুন না, এই এত ভালো কথা হচ্ছে, লাইট ফ্যান যদি অফ হয়ে যায় আমাদের সবারই কষ্ট হবে, আমাদের এটা ফেরাতে হবে, তার কারণ এটা চোখের সামনে বড় বেশি দরকার, নাহলে হবে না। ভগবানের কথা তো আছে, পরে আসবে, আগে এটা ঠিক করুন মহারাজ, তাই না? এটা তো ন্যাচারাল ব্যাপার। প্রত্যক্ষ যা কিছু আমার সুখ সুবিধা দিচ্ছে, আমি তো তাকে আগে চাই। এবার সেটা যদি কেউ এসে আমাকে বলে, আমি ধরুন পাঠ করে যাচ্ছি, লাইট টাইট সব অফ হয়ে গেল, আপনারা দু একবার বললেন, আমি ওটা পাত্তাই দিলাম না, তা আপনারা তখন কী করবেন? কেউ একজন গিয়ে বিমলবাবুকে পাশে বলবেন, এই তুমি দেখো তো এইগুলো একটু জেনারেটার চালানো যায় কিনা। সে চালালো কি চালালো না, তার উপরেই কিন্তু আপনাদের নজর থাকবে। আমি কি থোড়াই পাঠ করলাম, আপনাদের খেয়াল থাকবে না। তার কারণ সুখ সুবিধাটা তো আপনি ওর কাছে পেয়ে যাচ্ছেন, আমার কাছে পাচ্ছেন না। প্রত্যক্ষ সুখ, আরে ভগবান তো পরে, আগে তো প্রত্যক্ষ সুখ সুবিধার আমার লাগবে। পাশ্চাত্যের থেকে ওরা যখন এলো ভারতবর্ষের মানুষের কাছে, ওরা এটাই বললো, আরে তোমার ভগবান ভগবান পরে, আমি তোমাকে ইমিডিয়েট কিছু সুখ সুবিধা দেবো, দেখো এইটা জিনিস দেবো, ওইটা জিনিস দেবো, এইটা দেবো, সেইটাই দেবো। তখন ভারতবর্ষীয় ভাবলো, আরে দারুণ ব্যাপার তো, আমরা এতদিন ভগবান ভগবান করে এসেছি, কোথায় ভগবান কবে পাবো ঠিক নেই, তো এরা যদি তাড়াতাড়ি আমাকে বরং এই সমাজে এই সব সুবিধা টুবিধাগুলো দিয়ে দেয়, এবং সত্যি সত্যি কিছু ভালো জিনিস তো তারা এনেছে, বিজ্ঞানের উন্নতি এনেছে, শিক্ষা দীক্ষা এনেছে, এটা তো খারাপ, সবটা খারাপ করেছে তা তো নয়, অনেক কিছু ভালো নিয়ে এসছে, যদি আনে তাহলে তো ভালোই, এটা আমাদের আশীর্বাদ, খুব ভালো। চট করে তারা সেটাকে গ্রহণ করে নিয়েছে। সাধারণ মানুষ তো কতজন আর উচ্চস্তরের সাধক থাকে সংসারে, সাধারণ মানুষ সবসময় ওইটাকে চট করে গ্রহণ করে নেয়, চট করে নিয়েছে, বলে ভালোই তো, এটা পেলে যদি আমার সুবিধা হয়, আমি যদি টাকা পাই, চাকরি পাই, বাড়ি পাই, এটা পাই সেটা পাই, গাড়ি চড়তে পারি, তাহলে তো ভালোই। আরে দূর দূর দূর, ভগবান ভগবান ঈশ্বর পরে হবে, দেখা যাক কী হয়। আরও তারপরে ওরা বললো, আরে তোমার হিন্দু শাস্ত্রে যে ভগবান, সেটাকে ভগবান ভগবান বলে ডেকে তুমি এতদিন কী পেয়েছো? আমার বাইবেলের যিশুকে ডাকলে দেখবে তুমি এক্ষুনি এত টাকা পেয়ে যাবে। তখন মানুষ ভাবলো, তাহলে তো ভালো, তাহলে বরং বাইবেলকে নিলেই ভালো, হিন্দু শাস্ত্র তো আমাকে টাকা দিচ্ছে না, বাইবেল, একটা বাইবেলের সঙ্গে যদি আমি 500 টাকা পাই, তাহলে কেন ছাতার মাথা আমি হিন্দু শাস্ত্রে যেতে যাব? সেটা কোনো কেউ তো আমাকে টাকা দেবে না। কারণ ওই যে ভারতবর্ষ কখনো আধ্যাত্মিকতাকে ইন্দ্রিয় ভোগের সঙ্গে মেলায়নি, বিষয় ভোগের সঙ্গে মেলায়নি, তার আধ্যাত্মিকতা দাঁড়িয়ে আছে ত্যাগের উপরে। কিন্তু
এই পাশ্চাত্য তারা ধর্মকে, আধ্যাত্মিকতাকে মিলিয়ে দিয়েছে বিষয়ভোগের সঙ্গে, ত্যাগের সঙ্গে তাদের ধারণাকে ওরা সরিয়ে রেখে দিয়েছে। ফলত যখন ওরা এসে হাজির হলো আমাদের সমাজ সংসারের সবাই, তারা কিন্তু চট করে ওদেরকে স্বীকার করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। পরের দিন আমরা এর পরের অংশটা পড়ব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।